আমার জীবনের সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসি। অনেক দূর থেকে অনেকে এসেছেন, অনেকে চলে যাচ্ছেন, তবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে কজন ভাই আমরা এসেছিলাম সবাই শেষ পর্যন্ত আমরা ছিলাম, আলোচনা পর্যন্ত। বলি আলহামদুলিল্লাহ। জি, আপনি দোয়া করে দেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. গভীর রাত, নিঝুম রাত, খোলা আকাশের নিচে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটা একটা সামনে রেখে হক নিয়ে অধিকার নিয়ে কিছু কথা বলেছি। শান্তি এসে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখে নিয়ে মা যারা বিদায় নিয়েছেন জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সবাইকে দেখবো কিন্তু মার বরকতি চেহারা দেখতে পাবো না, মার মায়াবী চেহারা দেখতে পাবো না। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। সবাই চোখটা বন্ধ করুন, হাতটা একটু উঁচু করে দিল থেকে চোখের পানি ফেলার চেষ্টা করে আব্বা আম্মার জন্য সবাই আল্লাহ শেখানো দোয়া করে সবাই বলি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে এই প্রতিগুলা ভয় আসলেন যারা, বিনিময়ে তেল কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুলে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ তাআলা আমার ডানে আমার বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, আল্লাহ যার যা প্রার্থনা তুমি না দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আশপাশে যত মাইয়াত কবরবাসী হয়েছেন, কবরের সমস্ত আযাব মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ গো, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাত আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আমার শাহাদাত ভাইকে কবুল করো, নূর হোসেন ভাইকে কবুল করো। যুব সমাজ, এই মাহফিলটার পিছনে যুব সমাজের অবদান অনেক বেশি। যুব সমাজ অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন। আল্লাহ, এই ঝিটকির এই যুব কমিটি এত মেহনত যারা করলেন, এই ঝিটকি যুব কমিটিকে তুমি আল্লাহ খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কবুল আর মঞ্জুর করে নাও। এই যুবকদেরকে মেহেরবানি করে সমাজ গড়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দিয়ে দাও। এই ঝিটকির এই গ্রামের প্রত্যেকটা যুব সমাজকে নামাজি বানায়া দাও। এলাকার যুবকদের আইকন আইডল বানায় দাও, মডেল বানায় দাও। আল্লাহ, এই গ্রামকে বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই গ্রামের প্রত্যেকটা মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ, এই কোরআনের মাহফিলে কোরআনের পাখির জন্য দোয়া না করলে বড় কৃপণতা হয়ে যায়। পাখিটার জন্য দোয়া করি, আল্লাহ পাখিটার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, কোরআনের যিনি সারাটা জীবন খেদমত করে গেছেন মাসরুম ছিলেন, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মরতে যখন হবে তুমি না শহীদে মওত কপালে জুটাইয়া দিও। দাড়ি পাকওয়ালা মানুষ, যুবক শ্রেণীর মানুষ, টকবগে যুবক, রক্ত গরম ওয়ালা যুবক এখানে আছে। আল্লাহ গো, সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালাইয়া নাও। মওতের সময় কোন দিন আসবে জানি না, প্রত্যেক দিন মালাকুল মওত জান কবজ করে কত বান্দাকে নিয়ে চলে যায়। আল্লাহ, একদিন আমারও জান কবজ হয়ে যাবে রে।
নবী আব্দুল্লাহ আমিন নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এইরকম করে শাহাদত ভাই নাই, নূর হুসাইন নাই, সব একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার সামনে এমন ভাবে হাজির হওয়ার তৌফিক দিও যেই হাজিরাটা দিলে পরে তুমি আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে যাবে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, চেহারা চেনা যাবে না, বিক্ষুটে চেহারা হয়ে যাবে, কিম্বত কিমাকার চেহারা হয়ে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। 3 মাসের মাথায় কবর থেকে যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিছুই থাকবে না, সব মাটি খেয়ে ফেলবে। এই তো দুনিয়ার নিয়ম, সব কিছু মাটিতে খেয়ে শেষ করে ফেলবে। আল্লাহ এমন অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।